নমস্কার, আড্ডা উইথ অনুশ্রী আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালটা ভীষণ অলস ভাবে শুরু হয়েছে, জানেন তো। আজকে রবিবার, তো রবিবারের সকালটা এমনিতে একটু অলস ভাবে শুরু হয়, আর আজকে যেন আরো একরাশ মন খারাপ করা নিয়ে শুরু হয়েছে। কেন মন খারাপ করা নিয়ে শুরু হয়েছে আমি নিজেও ঠিক জানি না, কিন্তু শুরুটা একটু মন খারাপ নিয়েই শুরু হয়েছে। এই সকালে উঠে কোনো কাজ করব, কিছু করব, কোনো কিছু যেন এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু এনার্জি না পেলেও কাজ তো করতে হবে, বলুন। তাই মানে সকালবেলা ঘুম থেকে উঠে অল্পকে একটু টিফিন করে দিয়েছি, ও টিফিন করে বেরিয়ে গেছে। আর আমি এখন দুপুরের কিছু খাবারের জোগাড় করিনি, এখন মোটামুটি 12:30 বাজছে, কিন্তু এবার যাবো রান্নাঘরে, কিছু একটু ব্যবস্থা করবো খাবারের, দুজন মিলে খাবো আজকে। দাদা তো নেই, দাদা গেছে এক আত্মীয়ের বাড়ি, এখানে দাদার এক আত্মীয় আছে আর কি, তো ওনার বাড়িতে গেছে। আমরা দুজনেই আজকে ঘরে আছি, তো দুজনের জন্য টুকটাক কিছু করে নেবো, বেশি কিছু আজকে রান্না করার নেই। আর ভালোও লাগছে না আজকে বেশি কিছু রান্না করতে, কেন জানি না, কেমন যেন মনটা একটু অন্যরকম লাগছে। আসলে কি হয় জানেন তো, এই ধরুন কাজ করছি, ভিডিও বানাচ্ছি, বা ঘরের কাজের মধ্যে আছি, বা ঘরে কেউ আছে, কারোর সাথে কথা বলতে বলতে না অনেক কিছু জিনিস এরকম আমাদের সাথে যেগুলো আমরা ভুলে যাই বা অ্যাভয়েড করে যাই, বা সারাদিনে দিতে বা মনে করার সময় হয় না। কিন্তু কালকে যেটা হলো, কালকে রাতের বেলাতে শোয়ার পর না আমার এক বন্ধু ফোন করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতে অনেক রাত অব্দি ওর সাথে কথা হচ্ছিল। তো এরকম থাকে না, ওর সাথে কথা বলতে বলতে বন্ধুদের সাথে সমস্ত টপিক নিয়ে আপনারা কথা বলেন, এই টপিক সেই টপিক নিয়ে কথা বলতে বলতে যেটা হলো, অনেক পুরোনো ঘটনা উঠে এলো, পুরোনো কথা যেগুলো হয়তো প্রায় ভুলতে ভুলতে বসেছি বলবো না, মনের অগোচরে কোথাও না কোথাও ছিল, ভুলে হয়তো পুরোপুরি যায়নি, কিন্তু সেগুলো আরেকবার করে চর্চা হওয়াতে তারপরে শুয়ে পড়েছি। আর সকালবেলাটা যেন একটা মানে মন খারাপ নিয়েই ঘুমটা ভাঙলো আর কি। যাই হোক, কিন্তু মাঝে মাঝে এগুলো দরকারও আমার মনে হয়, না হলে হয়তো মনের মধ্যে কোথাও না কোথাও থেকে যায়, দিয়ে সেটা হয়তো আমাদের অগোচরেই থেকে যায়। এই কষ্টটা তো কোথাও না কোথাও ছিল, যেটা এখন আমি পাচ্ছি। যাই হোক, চলুন আজকে একটুখানি কিছু টুকটাক বানিয়ে নেবো, তারপর দেখি সারাটা দিন কিভাবে কাটানো যায়। এখন বসে বসে এই যে একটু গল্পের বই পড়ছিলাম। গল্পের বই বলবো না, এটা সেলফ হেল্প বুক, এটা অ্যাটমিক হ্যাবিটস। এই বইটা না আমার ভীষণ পছন্দের। যখনই ভীষণ লো ফিল করি তখন মনে হয় যে বইটা খুলে একটু পড়লে একটুখানি এনার্জি পাওয়া যায়। এই বইটা যদি না পড়ে থাকেন পড়বেন, হ্যাঁ, এই বইটা ভীষণ ভালো, জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস। হয়তো অনেকেরই পড়া, মানে বেশিরভাগ লোকই জানেন আর কি, আমার আলাদা করে বলা নেই, কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি যে পড়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর যারা ইংলিশে মনে করছেন যে ইংলিশটা আমরা ইংলিশ পড়ি না, বা ইংলিশে পড়াটা খুব একটা আমার কাছে ইজি নয়, তাদেরকে বলবো আপনি একবার বইটা খুলে পড়া শুরু করুন, দেখবেন বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না। মানে এইসব ইংলিশ বইগুলো এত ইজি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে যে যারা হয়তো ইংলিশের ইটাও ঠিকঠাক ভাবে জানে না, তারাও এটা খুব ভালো করে বুঝে পড়ে মানে বুঝতে পারবে। তো পড়ে দেখতে পারেন, ভীষণ লো ফিল করলে তখন পড়তে পারেন, বা লো ফিল করার দরকার নেই, ইজি এমনিও পড়তে পারেন, খুব ভালো লাগবে, মানে মনটা একটু খুশি হয়ে যাবে। বইটা নিয়ে বসে আছে জানেন তো, একটুখানি ভাবলাম একটু কিছুক্ষণ পড়ি যাতে একটু মনটা ভালো হয়। আমি সকাল থেকে ভিডিও করিনি, সকালবেলা আমি ওটস খেয়েছি, একটু ওটস ভেজানো ছিল, অল্পকে তো বললাম আমি একটু খাবার করে দিয়েছি, কিন্তু যে ভিডিওটা করে করবো আমার না কেমন যেন ভালোই লাগছিল না। তারপর ভাবলাম না, একটা কাজ যখন শুরু করেছি, যখন ভিডিও দেওয়া শুরু করেছি, যখন রোজ দেবো বলেছি, তখন দিতেই হবে, কাজটা তো করতে হবে। এখন 3টে বাজছে জানেন তো, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু রেডি হচ্ছি। ওই আমার যে প্রোডাক্ট গুলো এসেছিল, যেগুলো বলেছিলাম আমি আনবক্সিং ভিডিও দেবো, তো সেগুলো আনবক্সিং এর সাথে সাথে রিভিউটাও দেবো আপনাদেরকে। তো সেই জন্য ভাবলাম যে একটু রিভিউ ভিডিও করার জন্য একটুখানি রেডি হইনি, তো সেই জন্যই রেডি হচ্ছি। রিভিউ ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো, আপনারা দেখবেন কিন্তু অবশ্যই। তো ওই রিভিউ ভিডিওটার জন্যই রেডি হচ্ছিলাম আর কি, একটু সেজে গুজে, তারপরে এই প্রোডাক্টের রিভিউ গুলো দেবো। আর তার সাথে একটু পরেই বসবো, বসে ওই একটুখানি এডিটিংটা করব। আর আজকে দুপুরে জানেন তো একটুখানি ভাত খেয়েছিলাম, ওই দুপুরে অর্কর জন্য রান্না করেছিলাম, তো তার সাথে আমি একটুখানি ভাতই করে নিয়েছিলাম। সকালবেলা তো ওটস খেয়েছি, ওটস আর ভিজাইনি, সেজন্য দুপুরে একটু ভাত করে নিয়েছিলাম। আর রাতের বেলা ভেবেছি একদম সামান্য একটু ছাতু গুলে খেয়ে নেবো, আর কিছু রাতের ডিনারে আলাদা করে কিছু করবো না। অর্কর জন্য যেটা করতে হয় করবো, যদি রুটি খায় রুটি, ভাত খায় ভাত, কিন্তু আমার জন্য আলাদা করে কিছু ডিনারে বানাবো না। ডিনারে আমি ওই একটু ছাতু গুলোই খেয়ে নেবো, কারণ ওটস একবার সকালে খেয়ে আবার রাতে ওটস খেতে ইচ্ছা করবে না। বিকেল বেলাতে এডিটিং করতে বসেছিলাম, হঠাৎ আওয়াজ পেলাম যে বাইরে বৃষ্টি পড়ছে। তো কি মনে হলো জানি না, সকাল থেকে মনটা ভার ছিল, তো ভাবলাম বাইরে গিয়ে একটু বৃষ্টিতে ভিজি, তাই বাইরে বেরিয়ে গেছিলাম বৃষ্টিতে ভিজতে।
আমি বৃষ্টিতে ভিজি, ততক্ষণে আমার এই ব্লগটা যদি এতদূর দেখে থাকেন তাহলে কিন্তু আমার ব্লগটাকে একটা লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।